হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি। দেখেন রেসিপিটা ভ্যানিলা কাস্টার্ড কেক। আর এই যে কেকটা যে দেখেন কত নরম আর সফট হয়েছে, আর এই বাজারের থেকে ভালো করে বাড়িতে বানানো হয়েছে। দেখেন কেকটা এই যে দেখেন তুলে দেখাইছি আপনাদেরকে। এই যে দেখেন, আর এই যে কেকটা যে বানান, না আন্ডা দিছি না কোনো কিছু দিছি, কোনো কিছু না, খালি ব্রেড দিয়ে বানাইছি। আর দেখেন কেকটা কত সুন্দর হয়েছে। আর এই দেখেন দেখা তো কত ভালো লাগছে। আর এই বানান খুবই সহজে আমি এই কেকটা বানাইছি। কত সময় দেখেন বাড়িতে কেক খাবার মন্দিরে বাড়িতে মার্কেট দূরে ফেরা আনার ঝামেলা, তার থেকে ভালো বাড়িতে যে সামান আছে এটা দিয়ে আপনি বানাবার পাবেন। আর বেশি বস্তু লাগে না, অল্প বস্তুতে বানানো যায়। তাহলে চলেন বানান শুরু করি। এই যে দেখেন কেক বানানোর জন্য অল্প আগে পানি দিয়ে নিলাম, তার মানে নিচে যে জ্বলে না সেই জন্যে। আর এই যে দেখেন দুধও বেশি লাগে না, দুধটা অল্প গাঢ় দুধ নেবেন। দেখেন এই যে 2 গ্লাস দুধ নিছি। আর এই দুধটা দেখেন ভালো করে আগে গরম করা নেবো। দুধটা দেখেন গরম হতে থাকতে চলুন আমরা এই যে ব্রেডটা যে নিছি এটা রেডি করে নেই। এই যে তার জন্য এই যে দেখেন কমসে কম 7-8টা ব্রেড নিছি আমি বড়ো সাইজের। আর ব্রেডটা অল্প ভালো ফ্রেশ দেখে নেবেন, তাজা ব্রেড নেবেন। ব্রেডটা যে ফ্রেশ হলে আর কি আগে কেকটা ভালো হবো। এই দেখেন কেকটার এই যে চারে মুড়ে যে আপনি দেখতেছেন না, যে কালা কালা এইটা অল্প হাঁটাই নিয়ে নেবো। হাঁটাই নিয়ে তারপরে এই কেকটা বানামো। এই যে দেখেন বানান খুবই সহজ, আর এত সহজে অত তাড়াতাড়ি হয়। আপনি একবার দেখলে হারেই বানাবার পারবেন কেকটা। এই যে দেখেন সাইডের থেকে এই যে লাল লাল যে আছে এটা হাঁটাই দিলাম। এটা ওদের বানান যাবো, অসুবিধা নাই, কিন্তু আগের কেকটা না খাইতে বেশি ভালো লাগে না, সেই জন্য আমি হাঁটাই মদের খালি এই যে দেখেন যে বগাহানি যে আছে খালি বগাহানি নিমু আমি। আর এই সাইডের থেকে যে দেখেন কাইটা হাঁটায় দিতেছি। তো আপনারা এটা করে হাঁটায় দিলে কারণে বস্তুটাকে আর কি ভালো হয়। এই যে দেখেন এই হিসাবে আপনারা বানায়েন। আর বানান খুবই সহজ। আর প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্টে থাকলো, যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিবেন, হাতে বেল আইকনেরও ওটাও দাবাইয়েন, তাকি যে আমি যে নতুন নতুন যে রেসিপি বানাই রেসিপিটার নোটিফিকেশন আপনি যে সময় আমি ভিডিওটা ডালবো আপনার মোবাইলে এসে যাবো গা। এই যে দেখেন সাইডের থেকে যে লাল লাল যে সবগুলা হাঁটাইয়া দিয়ে রাখবো, দেওয়ার পরে তারপরে এই যে কেকটা রেডি করবো। দেখেন ওমরা গাখির আমার যে রাখছি আসলে গ্যাসের উপরে গরম হইতেছে, ওটা ভালো করে আগে গরম করে দেওয়া লাগবো, তারপরে বানানো লাগবো। তো এটা দেখেন আমি কাইটা কুইটা রেডি করে নিয়ে আগে এই যে দেখেন 4-5টা একসাথে যেভাবে নেবেন নিয়ে এই যে কেসিটা দেখেন লাহে লাহে করবেন, ওর আরাম মতো করবেন, নাহলে আগে কেকটা খারাপ হয়ে যাবো গা ব্রেডটা। এই যে দেখেন এইভাবে হাঁটাই দিবেন। আর এই যে সাইডে যে থাকলো না ব্রেডের যে ইগুলো থাকলো সাইডের কিনা এগুলো ফালাই দেবেন না, এগুলো দিয়ে না আবার রেখে দিবেন। কোন বাটামে কামে ব্যবহার করবেন, যে রাবড়ি বানানো রাবড়ির মধ্যে ইউজ করা হবেন। এই যে দেন এইভাবে সবটি আমি কেটে নিলাম। দেখি দুধে ওই যে ওর মধ্যে যে আমি যে 1 লিটার যে দুধ নিছি 3-4 চামচ আমি এই যে রেখে দিছি দেখেন। এই যে কাস্টার্ড পাউডারটা আগে গুলিয়ে রেখে দিই, তার মানে এটা গুটলি পরা যাব না, তো অল্প গুলিয়া রেখে দিই। তারপরে দুধ মরা আমার গরম হইতেছে তো হইতে থাক। আর এই যে দেখেন ভ্যানিলা কাস্টার্ড নিছি আমি, তা আপনার কাছে যেটা আছে আমি ওটাই ডালবার পাবেন, অসুবিধা নাই। দেখেন আমি ভ্যানিলা কাস্টার্ড কেক বানাবো তো সেই জন্য এই যে দেখেন বেশি না 2 চামচ নিলাম। এই দেখেন 2 চামচের মধ্যে 1 লিটার গাখিরের মধ্যে 2 চামচ, আর অল্প একটু নেবেন 2-2.5 চামচ নিলে আরে আগের বস্তুটা কি ঠিক হবো। দেখেন ভালো করে গুলে নেবেন। কাঁচা দুধটা ঠান্ডা দুধ নেবেন, একবারে গরম দুধের মধ্যে নেবেন না, গরম দুধের মধ্যে নিলে কি এটা গুটি পড়ে যাবো গা, সেই জন্য গরম দুধের মধ্যে মোটে নেওয়া যাবো না, ঠান্ডা দুধের মধ্যে নেবেন। এই যে দেখেন বুগলে নিয়ে দেখাই, এই ঠান্ডা দুধের মধ্যে নিছি। আর এই যে ওখানে ভালো করে এনে চামচ দিয়ে ওখানে গুলে নেবেন। গুলে নিলে আর ভিতরে গুটিটা আর কি থাকবো না, অল্প অল্প করে পরে যে সময় ঢালবেন অল্প অল্প করে ঢালবেন আর নাড়তে থাকবেন, তারপর গুটিটা আসবে না। যে দেখেন ভালো করে এটা মিলাই নিই আগে। দেখেন এখন ওই যে দেখেন গুটলিটা আছে এর গোটা ওই মোটাতে এর মধ্যে না এই গুটি ফেলান যাব না, একবারে ভালো করে এটা মিক্স করে নেন। ওই যে দেখেন এখন আমার মিক্স করা হয়ে গেছে, তো এটা সাইডে রেখে দিই। আমরা দেখি এই যে দেখেন দুধ গরম হয় নেই, গরম হইতেছে হ্যান দেখেন এই যে হালে যে ফুলে উঠবো। আমরা দেন কাস্টে ডাঙ্গের গুলা হয়ে গেছে গা, আমরা দুধও গরম হইতেছে। এই যে দেখেন দুধটা গরম হওয়ার পরে
কাস্টেডটা যে আমরা গুললাম ওটা অল্প অল্প করে দেওয়া লাগবো আর নাড়াচাড়া করে লাগবো দেখেন। এই দেখেন এই যে ফুলে উঠছে। আর ভালো করে দুধটা আগে পাকায় নিয়ে নেবো, তার মানে কাস্টেডটা দেওয়ার পরে গাঢ় যাবো গাইসুম পাকান যাবো না। তো এই যে দেখেন দুধটা ভালো করে এই যে পাকানো আগে এই যে দেখেন গরম হয়েছে, এখন আর কাঁচা নাই। এখন দেখেন এই যে আর অল্প টাইম পাকায় নিই দেখেন। আর এটার কেকটা যে বানাবেন না, এটা অল্প চিকনাই করার জন্য না মলাই নেবেন। মলাই তার মানে দুধের যে হওয়াটা থাকে এই হওয়াটা রাখবেন কমসে কম আধা বাটি আপনি হওয়ার নেবেন। ডেলি যে গাখির গরম করা হওয়া উপরে তো হওয়াটা তুলে খেয়ে দিলেন যে বা করে মলাই জোর করে হওয়া নেবেন। আর যদি আপনার কাছে হওয়াটা যদি না থাকে তাহলে যে মাখন কিনা বাজা মাখান ওই মাখন নেবেন। আর এই যে দেখেন এর মধ্যে অল্প অল্প করে দিবেন আর এই যে নাড়াচাড়া করবেন, তাই না গুটি পড়বো না। এই দেখেন গুটি পড়লে আর কি বস্তুটা আগে ভালো হবে না। এই যে দেখেন দুধটা পুরো গরম আছে তো এই যে দেয়ার হাতাতে এই যে দেখেন এই যে চাপা ধরতেছে দেখেন। আর ভালো করে এই যে ওখানে নাড়াচাড়া করতে থাকবেন। এই দেখেন সুন্দর হয়েছে। আর তারপরে দিলাম এই যে এর মধ্যে চিনি, মিঠার জন্যে চিনি দেখেন 1 বাটি আমি চিনি দিয়েছি। চিনি মিঠাটাও আপনার যে হিসেবে খান ওই হিসেবে দিবেন, মিঠাটাও কম বেশি আপনার রাতে করা হবেন। এই দেখেন ভালো করে যে করে মিক্স করে নিয়ে রাখবো। ওই যে গোটা জিন থাকে না, এই যে দেখেন এই যে গাঢ়টা দেখেন আর বেশি দেখেন মোটা বানানো যাবে না, বেশি পাতলা বানানো যাবে না, মিডিয়াম সাইজের বানানো। এই যে দেখেন আমি করে তুলা করে দেখা দিচ্ছি। এই যে দেখেন এই যে এই সিস্টেমের আগে এইটা কাস্টার্ডটা বানায় এনে নেবো। এই দেখেন এরকম অনেকবো। আর এটা এই কেকটা বেস্ট হয়। এই দেখেন ভালো করে যে মিশাইতেছি এই জন্য যে মধ্যে না গুটলি পড়ছে তো এই গুটলিগুলো আগে যে মিক্স করা নেবো। গুটলিটা মোটে রাখা যাবে না আগে, আর খাইতে খুবই ভালো লাগে। এই দেখেন সবগুলো এইভাবে মিশিয়ে নিয়ে রাখবো। এই দেখেন আমি ভালো করে এই যে দেখেন ই করে মিশিয়ে নিলাম। এই দেখেন এই যে আপনাকে তোলা করে এই যে দেখাইতেছি দেখেন এই যে এই হিসেবে এইটা করে নেবেন, কাস্টার্ডটা পাকায় নেবেন এই হিসেবে। আর এখন দেখেন এর মধ্যে ড্রাই ফ্রুট আপনি যা যা দিবার চান এর মধ্যে দেবেন। এই যে আমি অল্প বাদাম কুচি দিলাম, তারপরে এই যে দেখেন পিস্তা আর এইসব দিয়ে এই যে দেখেন এ করে মিশিয়ে ই করে নেবেন। আর যদি এর মধ্যে আপনি যদি না কেশর দেবেন, কেশর দেওয়ার আসলে তো জরুরত নাই, তার মানে এর কালারটা নিজেরই কালার হয়েছে তো কেশরটা না দিলে চলবো। আর ড্রাই ফ্রুট আপনি যা যা দিবার চান এর মধ্যে দিবার পারবেন। এই দেখেন আমি ড্রাই ফ্রুটটা দেখেন উপরে দিব তো সেই জন্য আমি এর মধ্যে বেশি ব্যবহার করলাম না। আর এই দেখেন 1 চামচ এই যে দুধের যে হওয়ারটা যে হ্যাঁ এই হওয়ারটা দিলাম। মানে এটা ভালো করে এই যে দেখেন মিশিয়ে নিই। এইটা দেওয়ার মানে কি বস্তুটা আগে কেকটা যাবো টেস্ট হবে। ক্রিম যে ক্রিমটা দিলে দিবার পারবেন, যদি আপনাদের কাছে ক্রিম থাকে তাহলে ক্রিম দিবেন। দেখেন তো আমি দুধের হওয়ারটা দিছি, হওয়ারটা দিলে আর বেশি টেস্ট আসে তো সেই জন্য আমি হওয়ারটাই ব্যবহার করছি এর মধ্যে। দেখেন এটা এখন আঙ্গেরে বা হয়েছে রেডি হয়ে গেছে। এক ঠান্ডা করবেন, এখন ঠান্ডা করবেন। আর এখন দেখেন এই যে হওয়ার দেখেন আমি এনে আধা বাটি হওয়ার নিছি দুধের হওয়ার। এটা হওয়ারটা ভালো করে যে দেখেন তার মানে ফ্রিজে তো ছিলাম তো জমে গেছে সেই জন্য অল্প দুধ দিয়ে তার মানে ই করে নিলাম, গুলে নিলাম। আর এনে যে আমাদের চিনি অল্প মিঠা দিবেন, যদি চিনি পাউডার থাকে পাউডার দিবেন, আর যদি না থাকে এবার দিবেন, অসুবিধা নাই। চিনিটা ভালো করে যে ওখানে মিশিয়ে নেবেন। এই যে দেখেন চিনিটা ওখানে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এই যে দেখেন এই বস্তুটা দেখেন এবার ভালো করে এখানে মিলিয়ে নিয়ে লাগবে। দেখেন এই দেখেন ভালো করে এটা আগে মিক্স হয়েছে, চিনিটা দেখেন গুলে গেছে চিনিটা ভালো করে এই যে দেখেন মিলাইলাম। এখন চিনিটা সাইডে রেখে দিই। তারপরে এই যে দেখেন এই যে ব্রেডগুলো যে দেখেন যে চারের তরফ এই যে এই করে কেটে নিছি, আর এই ব্রেডগুলো সেট করা লাগবো। এই দেখেন এই যে ওখানে ব্রেড ওখানে 2 সাইডে দেখেন এই যে ওখানে দিলাম, বরাবর সাইজে বসাই দিলাম। আর উপরে এখন এই যে দুধের যে হর যে নিছি ভালো করে যে মিলিয়ে নিলাম, এই হরটা উপরে ভালো করে দেখেন চারের তরফ করে ঘুরায় মিশিয়ে দেওয়া লাগবো। দিলে আর কি এ মিঠা হবো আর না ব্রেডটা যেন সফট হবো আর খাইতে এরকম টেস্ট আসবো। সেই জন্য যে দেখেন এই টেস্টের জন্য এই বস্তুটা দেওয়া হলো। এই দেখেন এখন ভালো করে মিশানো চান উপরে দিলাম এই কাস্টার্ড। দেখেন এটা জান
কাস্টার্ডটা উপরে ভালো করে দিয়ে দেখেন এই যে করে মিশিয়ে ভালো করে যে প্লেন করে যে করে চারাতের যে করে মিলিয়ে দেখেন কাস্টার্ডটা দেওয়া লাগবো। দেখেন তার মানে আপনি যদি বাটিটা যে কোনো সাইজের নিয়ে হবেন নিয়ে আপনি এই যে দেখেন উপরে করে দিলাম ভালো করে মিলিয়ে দেওয়া হয়েছে। আর উপরে দেখেন আপনি যদি কোন নাই আর কাজু বাদাম পিস্তা দেবেন দিয়ে তারপর আবার আর এক লেয়ার বিছাবার পারবেন। এই দেখেন আমি ভিতরে দিই নেই কত উপরে দিব সেই জন্য আমি ভিতরে দিই নেই। এই জন্য উপরে আবার পেরা দিলাম। আবার এই যে অল্প এখানে এই যে দুধের হরটা যে হরটা ভালো করে যে মিশিয়ে নেই। মিঠা তার মানে আমরা আগে দিছি তো অত মিঠা দেওয়ার জরুরত নাই, অল্প অল্প খালি স্বাদের জন্য তো অল্প অল্প করে দিলাম। আর বানান খুবই সহজ, অত জিনিসও লাগে না। এই দেখেন আর উপরে আবার ফেরা এই যে কাস্টার্ড যে আবার 2 চামচ উপরে দেখেন আবার মিলিয়ে দিই। এই দেখেন এইভাবে কেকটা আগে ভালো করে রেডি করে নেওয়া লাগবে। নেওয়ার পরে ফ্রিজে কমসে কম 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে থোয়ার পরে যেসব সেট হবো তারপরে খাইয়ে দেখবেন হিরম টেস্টও আর বানানো হিরম সহজ আর ভালো লাগে। দেখেন আগে এটা রেডি করা আছে। এখন উপরে থেকে যে স্যাফরন যে কয় কেশর, তো এখানে এই যে কেশর 2 সাইডে দেখেন উপরে ওপরে কেশরটা দিয়ে নেবেন। যদি থাকে তো দিয়ে, না থাকে স্কিপ করবেন, অসুবিধা নেই। এই দেখেন আপনি আর উপরে যদি কোন যান না আমি ডিজাইন করব, ডিজাইনও করা হবেন। তো আমি দেখেন কাজু বাদাম মালা তো বানাইতেছি তো এটা পোলা পানে ভালো পায় সেই জন্যে। আর উপরে থেকে যে বাদামের দেখেন টুকরা বাদাম আমি পাতলা পাতলা করে কেটে নিছি, এই উপরে থেকে বাদাম দিলাম। তারপরে যে দেখেন টুটি ফ্রুটি যে কোয়া টুটি ফ্রুটিটা দেখেন লাল কালারের তা নিচ্ছি আমি, এই টুটি ফ্রুটি উপরে থেকে যে দিলাম। এই দেখেন এখানে যে আর একটা নিলাম আমি এই যে হারা যে আসে একটা গ্রিন কালার, এই যে দেখেন এক গ্রিন কালার নিলাম। এখানে ওকে ভালো করে উপরে ডেকোরেট করে নেবেন। আর এই যে বাদামটা দেখেন ওকে মাঝে মাঝে এই যে বাদামটা বসায় দিবেন। দেখেন বাদাম, তারপরে এই যে কাজুটা ওকে দিবেন উপরে উপরে। এই দেখেন সত্যি দেখেন কত সুন্দর কেকটা আঙ্গের বাড়িতেই তৈরি বানাবে, আপনারাও বানাবেন। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব জরুর করে দিবেন। এই দেখেন আর পিস্তা উপরে থেকে আমি অল্প এই যে পিস্তা দিলাম। আর আপনারা যে গোলাপ ফুল আপনারা যা যা দিবার চান উপরে দিবার পারবেন, অসুবিধা নাই। তো আমি এটি দিলাম। দেখেন যদি ভালো লাগে থাকে চ্যানেলটা লাইক করেন, শেয়ার করেন। আর এই যে উপরে থেকে দেখেন পিস্তা অল্প বেশি করে এই যে দিলাম। এই দেখেন আমার এই দেখে কেকটা রেডি হয়ে গেছে। অনেক ফ্রিজে রেখে দিলাম 4-5 ঘন্টার জন্য। দেখেন তো এই যে দেখেন ফ্রিজে রাখার পরে দেখেন কত সুন্দর সেট হয়ে গেছে। এই দেন কাটতেছি আমি কীরকম দেন সফট, এই কাটাতেই আনে দেখা দিশা পাইতেছেন যে কীরকম কাটতেছি। দেখেন কীরকম সফট হয়েছে। এই দেখেন না আপনার এই যে চাকুর হাতেও চিপকাইতেছে না কিছু না। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, আপনি কাটতে দিশা পাবেন। এই দেখেন কীরকম সফট হয়েছে। এই যে এক পিস আপনাকে যে তুলে দেখাইতেছি, এই যে দেখেন ওয়াও। দেখেন আপনারা বিশ্বাসই করবেন না যে এটা বাড়িতে বানাইছে। দেখেন মার্কেটের থেকে ভালো আর মার্কেটের থেকে দেখেন সুন্দর বাড়িতে হয়েছে। দেখেন আপনি জরুর বানাবেন। এই যে দেখেন এই যে এই পিসও তুলে দেখাইতেছি, আপনারা ভাববেন যে আমি এবি করতেছি। দেখেন আপনাদের চোখের সামনে বানাইলাম, আপনাদের এই যে দেখেন চোখের সামনে দেখাইতেছি। দেখেন কত সুন্দর হয়েছে, কেউ দৌড়বাড়ি পারবো না যে এই ব্রেড দিয়ে এত সুন্দর কেক বাড়িতে তৈরি হয়। দেখেন না মেহনত আছে না বেশি সামান লাগে, অল্প সামানে দেখেন বাড়িতে কত সুন্দর কেক আঙ্গে রয়েছে। এ দেখেন আর সবগুলা কেক দেখেন এই যে এইভাবে কেটে নেবেন। আর দেন বিনা খরচা আঙ্গের অত খরচাও না গেলো না, অল্প খরচাতে আগে দেখেন কেকটা রেডি হয়ে গেছে। আপনি বাড়িতে বানাইয়া পোলাই পানে খিলেন, দেখেন পোলাই পানেও খুশি হবো আর খাইতেও টেস্ট হবো, মার্কেটের থেকে ভালো হবো। এই দেখেন আপনাকে যে এর মধ্যে তুলে দেখাইতেছি। দেখেন কত সুন্দর আঙ্গের কেকটা হয়েছে, সফট সফট একবারে এরম নরম নরম। দেখেন তুলতুলা হয়েছে। এই দেখেন
এই দিন বাহ, দেখে কার কার খাবার মনে হচ্ছে কমেন্টে জানাবেন। এই যে দেখেন কেকটা, দেখেন কত সুন্দর আগে রেডি, বাড়িতে দেখেন কত সুন্দর কেকটা রেডি হলো। ভালো যদি লাগে থাকে লাইক করেন, শেয়ার করেন, চ্যানেলে সাবস্ক্রাইব করেন। এই যে দেখেন।